হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। এক্সাম গুরু এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে লাইট আলো চ্যাপ্টারটার পুরো বাছাই করা 60টি প্রশ্ন আলোচনা করব। এই 60টি প্রশ্নের মধ্যে তোমরা নিশ্চয়ই এখান থেকে 2 থেকে 3 নাম্বার সহজেই তোমরা জিএনএম এনএম এন্ট্রান্স পরীক্ষাতে কমন আসবেই। সো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই আলো চ্যাপ্টার থেকে তোমরা এখান থেকে মোটামুটি 2 থেকে 3 নাম্বার এখান থেকে কমন পাবেই। সো স্কিপ না করে ভিডিওটি কমপ্লিট দেখো। অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখার পর তোমরা একটু অ্যানালাইসিস করো যে কোন কোন প্রশ্নগুলো গতবারে এসেছিল, একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন দেখে নাও। ওকে, আর যদি তোমরা চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান টাইম টু টাইম পাওয়ার জন্য, এবং ইম্পর্টেন্ট ইনফরমেশান জিএনএম এনএম রিলেটেড যে কোনো প্রশ্নের সমস্যার সমাধানের জন্য অবশ্যই তোমরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আলো চ্যাপ্টারটার টোটাল 60টি প্রশ্ন আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অপশান এ অসীম, অপশান বি 0, অপশান সি যে কোনো দৈর্ঘ্যের হয়, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম। পরবর্তী প্রশ্ন রয়েছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কী? অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য এই দুটোর মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটি কী? তো এই যে সম্পর্কটা রয়েছে এটা হচ্ছে F ইকুয়াল টু R/2, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, F ইকুয়াল টু R/2। পরবর্তী প্রশ্ন রয়েছে, উত্তল দর্পণ কোন প্রকার প্রতিবিম্ব গঠন করে? অর্থাৎ উত্তল দর্পণ কোন প্রকার প্রতিবিম্ব গঠন করে? অপশান এ রয়েছে সৎ সমশীর্ষ, অপশান বি সৎ অবশীর্ষ, অপশান সি অসৎ সমশীর্ষ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অসৎ সমশীর্ষ। পরবর্তী প্রশ্ন, অবতল দর্পণ কোন প্রকার প্রতিবিম্ব গঠন করে? অপশান এ সর্বদা অসৎ, অপশান বি সর্বদা সৎ, অপশান সি সৎ ও অসৎ, অপশান ডি কোনোটিই নয়। তো অবতল দর্পণ কোন প্রকার প্রতিবিম্ব গঠন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সৎ ও অসৎ প্রতিবিম্ব গঠন করে অবতল দর্পণ। পরবর্তী প্রশ্ন রয়েছে, অবতল দর্পণের পরবর্তী প্রশ্ন রয়েছে 5 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে? অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অসৎ এবং বিবর্ধিত। অপশান বি অসৎ এবং বিবর্ধিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখা হলে তার প্রতিবিম্ব কেমন হয়? উত্তল দর্পণের সামনে কোনো বস্তুকে রাখা হলে তার প্রতিবিম্ব কেমন হবে? তো তার প্রতিবিম্ব হবে অসৎ হবে এবং খর্বকার হবে, খর্বকার বা খর্বকায়। তো অপশান এ রয়েছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখা হলে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখা হলে তার প্রতিবিম্ব কেমন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সৎ এবং একই আকারের হয়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কেমন হয়? অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে তার প্রতিবিম্ব কেমন হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অসৎ এবং খর্বাকার হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? অর্থাৎ গাড়ির যে ভিউ ফাইন্ডার হিসেবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর যাবে অপশান নাম্বার এ উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে কী বোঝানো হয়? তো গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝানো হয় যে 10 ডিগ্রি অপেক্ষা কম। পরবর্তী প্রশ্ন রয়েছে 11 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন,
অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলকের ফলে কীভাবে পরিবর্তিত হয়। প্রশ্নটা রয়েছে, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলকের ফলে কীভাবে পরিবর্তিত হয়। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার এ, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। অপশান এ, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে 12 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণের মুখ্য ফোকাসের দিকে আগত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের দ্বারা কিভাবে পরিচালিত হয়। 12 নম্বর প্রশ্ন রয়েছে, উত্তল দর্পণের মুখ্য ফোকাসের দিকে আগত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের দ্বারা কিভাবে পরিচালিত হয়। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার বি, প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, চকচকে স্টিলের বাটির ভেতরের পৃষ্ঠ নিম্নলিখিত কোন প্রকার দর্পণের মধ্যে আচরণ করে। চকচকে স্টিলের বাটির ভিতরে পৃষ্ঠ নিম্নলিখিত কোন প্রকার দর্পণের মতো আচরণ করে। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার বি, অবতল দর্পণের মতো আচরণ করে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের মুখ্য ফোকাস থেকে অপসৃত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে পরিচালিত হয়। সঠিক উত্তর যাবে অপশান নাম্বার এ, প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি। গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার এ, একটি। গোলীয় দর্পণে মুখ্য ফোকাসের সংখ্যা হচ্ছে একটি। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর কোন পথে পরিচালিত হয়। উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলনের পর কোন পথে পরিচালিত হয়। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার সি, একই পথে ফিরে যায়। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে পরিচালিত হয়। সঠিক উত্তরে যাবে একই পথে ফিরে আসে। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, দাঁতের চিকিৎসক কোন প্রকার দর্পণ ব্যবহার করেন। অর্থাৎ দাঁতের যিনি চিকিৎসক তিনি কোন প্রকার দর্পণ ব্যবহার করেন, উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ নাকি অধিবৃত্তীয় নাকি সমতল দর্পণ। তো সঠিক উত্তর যাবে অপশান নাম্বার বি, অবতল দর্পণ ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, কোন প্রকার দর্পণ মোটর গাড়ির হেডলাইটে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হয়তো অনেকে এর আগের ক্লাসে হয়তো অনেকে এই প্রশ্নটা করেছে। কোন প্রকার দর্পণ মোটর গাড়ির হেডলাইটে থাকে। তো মোটর গাড়ির হেডলাইটে থাকে অপশান নাম্বার এ, উত্তল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে থাকে উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, স্ট্রিট লাইটের প্রতিফলক হিসেবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়। স্ট্রিট লাইটের প্রতিফলক হিসেবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার সি, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে 21 নম্বর প্রশ্ন, দাড়ি কামানোর সময় কোন প্রকার দর্পণ বেশি সুবিধাজনক। অর্থাৎ যখন আমরা দাড়ি কামাই ঠিক সেই সময় আমাদের কোন প্রকার দর্পণ ব্যবহার করা খুবই সুবিধাজনক, অর্থাৎ মানে দাড়ি কামানোর সময় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা কোন দর্পণ ব্যবহার করি। তো সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার বি, অবতল দর্পণ খুবই সুবিধাজনক। পরবর্তী প্রশ্ন রয়েছে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন রয়েছে, একটি বিন্দু উৎস থেকে সমান্তরাল রশ্মি পেতে হলে নিম্নলিখিত কোনটির ব্যবহার করা হয়। উৎস থেকে যদি সমান্তরাল রশ্মি পেতে হলে নিম্নলিখিত কোনটির ব্যবহার করা হয়। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার সি, অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 23, একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্যের কীরূপ পরিবর্তন ঘটে। অর্থাৎ একটি অবতল দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের কীরকম পরিবর্তন হবে।
তো সেক্ষেত্রে তার যে পরিবর্তন হবে সেটা হবে অপরিবর্তিত থাকবে। পরবর্তী প্রশ্ন 25 অর্থাৎ 24 নম্বর প্রশ্ন, আলোর প্রতিসরণে নিম্নলিখিত কোনটি অপরিবর্তিত থাকে? আলোর প্রতিসরণের সময় কোনটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার বি, কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, প্রিজমে আপতন কোণের মান বাড়াতে থাকলে চ্যুতিকোণের মানের কীরূপ পরিবর্তন ঘটে? 25 অর্থাৎ প্রিজমে আপতন কোণের মান বাড়াতে থাকলে চ্যুতিকোণের মানের কীরূপ পরিবর্তন ঘটে? সঠিক উত্তর যাবে অপশান নাম্বার ডি, প্রথমে হ্রাস পাবে এবং পরে বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত হবে? সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার বি, 15 ডিগ্রি। কারণ প্রতিসরণ কোণের মান 45 ডিগ্রি মাইনাস আপতন কোণের মান সমান 15 ডিগ্রি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, একটি রশ্মি জল থেকে কাছে প্রতিসরিত হচ্ছে, প্রতিসরণের পর রশ্মিটির অবস্থান কোন দিকে হবে? তো সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অবিলম্বের দিকে সরে যাবে। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অবিলম্বের দিকে সরে যাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আলোর প্রতিসরণের জন্য নিম্নলিখিত কোনটি দায়ী? আলোর প্রতিসরণের জন্য দায়ী বস্তুর স্বচ্ছতা। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 5/3 হলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত হবে? তো জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক যদি 5/3 হয়, যদি 5/3 হয়, তাহলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক তার ঠিক উল্টোটা হবে। সঠিক উত্তর যাবে অপশান নাম্বার সি, 3/5। পরবর্তী প্রশ্ন, দুটি মাধ্যমে প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে কোনো আলোকরশ্মির কৌণিক চ্যুতির মান কত হবে? সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার এ, 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো প্রিজমের প্রতিসারকের কোণের মান সর্বদা কী হয়? 31, যে কোনো প্রিজমের প্রতিসারক কোণের মান সর্বদা কী হয়? সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার এ, পরিবর্তনশীল হয়। যে কোনো প্রিজমের প্রতিসারক কোণের মান সর্বদা পরিবর্তনশীল হয়। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন আপতন কোণের মান চ্যুতির মান সর্বনিম্ন হয়? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন আপতন কোণের জন্য চ্যুতির মান সর্বনিম্ন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি, 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, 2টি। পরবর্তী প্রশ্ন 34, আলোর কোন ধর্মের জন্য সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে কিছু সময় সূর্যকে দেখা যায়? আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে কিছু সময় সূর্যকে দেখা যায়? সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার বি, প্রতিসরণের জন্য। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 35, আলোর প্রতিসরণের সময় আপতিত রশ্মি কত ডিগ্রি কোণে আপতিত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। সঠিক উত্তরে যাবে অপশান নাম্বার সি, 0 ডিগ্রি। আলোর প্রতিসরণের সময় আপতিত রশ্মি 0 ডিগ্রি যদি হয়, 0 ডিগ্রি কোণে যদি আপতিত হয়, তাহলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। পরবর্তী প্রশ্ন রয়েছে, একটি কাঁচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান কত হবে? একটি কাঁচের স্ল্যাবে আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়,
তাহলে আপতন কোণের মান কত হবে? তো আপতন কোণের মান হবে অপশন নাম্বার সি 0 ডিগ্রি। আপতন কোণের মান হবে 0 ডিগ্রি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 38, লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 2টি। লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা হচ্ছে 2টি। পরবর্তী প্রশ্ন, সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব কত? সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 25 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেটিনার কোন অংশে প্রতিবিম্ব গঠিত হলে দৃশ্যমান হয় না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেটিনার কোন অংশে প্রতিবিম্ব গঠিত হলে দৃশ্যমান হয় না? এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অন্ধবিন্দুতে। রেটিনার অন্ধবিন্দুতে প্রতিবিম্ব গঠিত হলে সেটা দৃশ্যমান হয় না। পরবর্তী প্রশ্ন, চোখের কোন অংশে সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জোগায়? চোখের কোন অংশে সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার ডি। অপশন ডি ফোভিয়া সেন্ট্রালিস হয়ে যাবে সঠিক উত্তর। লেন্সের কোন বিন্দু থেকে দূরত্ব মাপা হয়? লেন্সের কোন বিন্দু থেকে দূরত্ব মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার অপশন নাম্বার বি আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র থেকে দূরত্ব মাপা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, সমতলোত্তল লেন্সের আলোক কেন্দ্র কোথায় অবস্থিত? সমতলোত্তল লেন্সের আলোক কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি প্রধান অক্ষ এবং উত্তল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন রয়েছে, মানব চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? মানব চক্ষুর কোন অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 45, অবতল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বের দূরত্ব কেমন হবে? যদি অবতল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বের দূরত্বটা কেমন হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ সর্বদা বস্তু দূরত্বের চেয়ে কম হবে। সবসময় বস্তু দূরত্বের চেয়ে কম হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে 46, সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি কীরূপ হয়? সিনেমার পর্দায় উৎপন্ন প্রতিবিম্বটি কেমন হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি সদ্বিম্ব ও অবশীর্ষ হবে। নেক্সট প্রশ্ন, উত্তল লেন্সের সামনে বস্তুকে এবং এফ এবং 2f এর মধ্যে রাখা হলে প্রতিবিম্বের আকৃতি কীরূপ হবে? উত্তল লেন্সের সামনে বস্তুকে এফ এবং 2f এর মধ্যে রাখা হলে প্রতিবিম্বের আকৃতি হবে সদ এবং অবশীর্ষ হবে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 56, জলের মধ্যে উপস্থিত বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অপসারী লেন্স। পরবর্তী প্রশ্ন রয়েছে 57, সরল ক্যামেরায় আলোক নিরুদ্ধ বাক্সটির ভেতরের রং কেমন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, লাল। পরবর্তী প্রশ্ন রয়েছে নেক্সট প্রশ্ন 67, কোন বর্ণের আলোকে মধ্যবর্ণ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হলুদ বর্ণের আলোকে মধ্যবর্ণ বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন কারণে বর্ণালী সৃষ্টি হয়? অপশন নাম্বার সি বিচ্ছুরণের জন্য, আলোর বিচ্ছুরণের জন্য বর্ণালী সৃষ্টি হয়। ওকে। পরবর্তী প্রশ্ন রয়েছে 69, শূন্যস্থানে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে কী হয়? তো সঠিক উত্তর যাবে সবসময় বেগের থেকে বেশি হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে 70 নম্বর প্রশ্ন, আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তার তরঙ্গ দৈর্ঘ্যে কীরূপ পরিবর্তন ঘটবে? সঠিক উত্তর যাবে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। অপশন নাম্বার এ তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে। ওকে, এখানে আমরা গুরুত্বপূর্ণ
প্রায় অ্যাপ্রক্স 50+ কোশ্চেন আলোচনা করলাম। এখানে আমরা আলো চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন আলোচনা করলাম, কিন্তু এখান থেকে তোমরা 2 থেকে 3 নম্বর সহজেই তোমরা ইজিলি তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষাতে। ওকে, থ্যাংক ইউ।